আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালা ঘরের ছেলে। আচ্ছা বলো তো, আজকে যিনি কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালা ঘরের মেয়ে। আর যেখানে কীর্তনটা হচ্ছে, যারা মানুষ শুনছে বেশিরভাগ ভক্ত, তারা কি? তারাও গোয়ালা। বাহ! কারণ বাবা আমাদের একটা টান আলাদা হয়, কেউ মানেন বা না মানেন, আমি মানি। এই গোয়ালি যাত্রা, এই ঘোষেরা যেখানে থাকে বাবা, এদের একটা আলাদা টান হয়। মানে মনে হয় কোনো না কোনো জন্মেই একটা সম্পর্ক বা একটা পরিচয় ছিল। আজকের বাবা লীলাটা কত সুন্দর দেখো, যেখানে এসেছে সেখানে গোয়ালার ভেগ বেশি, যে গাইছে গোয়ালার মেয়ে, ভগবান কৃষ্ণ গোয়ালা জাতির ছেলে। আর আজকে যাকে নিয়ে লীলাটা হবে সেও বাবা ঘোষের ছেলে। চলো আজকে সবাই এক জায়গা হয়ে আজকে লীলাটা আস্বাদন হবে। তা এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। কে গো মাইরা ভগবানকে দিয়ে খাও তো? বলে দূর। তবে খুব ভালো লাগলো আমার এই দাদা ভাইদের এখানে এসে। প্রতিদিন আমার ভগবানকে এই যে 56 ভোগ তৈরি করে দেওয়া, মুখের কথা নয় বাবা। আর ভগবান পেয়েছে, আমরাও এসে পেলাম দুপুরবেলা ভগবানের সেই প্রসাদ। তো মাইরা ভগবানকে যদি কেউ দিয়ে সেবা না করে বাবা, সেটা চুরি করে খাওয়া হয়। সেখানে গিয়ে কৈফিয়ত দেবেন কি? যার দেওয়া জিনিস তাকে দিয়ে খেতে বাবা আমাদের বেজা। জগতে যা যা কিছু দেখতে পাচ্ছ কোনোটাই তোমার সম্পদ নয়, সবই তারই দেওয়া। মানে গাছের যদি একটা তুলসী তুলে আমার ভগবানের চরণে দাও, সেটাও কিন্তু তোমার নয়, সেটাও ভগবানের দেওয়া। তাহলে তোমার বলতে কি আছে? আমার বলতে আছে শুধু নয়ন ভরা জল আর হৃদয় ভরা ভক্তি। ওই চোখের জল আর ভক্তি দিয়ে একবারই ডেকে দেখো, কোনো না কোনো দিন ভগবান তোমার দরজায় এসে বন্দী হতে বাধ্য হবে। তো দ্বিজ ঘোষের মায়াবতী এরা প্রসাদ প্রতিদিন ভগবানকে ভোগ লাগায় আর দুই লোকে প্রসাদ পায়। একদিন মায়েরা আসতে কথা নয়, কেউ কিন্তু গন্ডগোল করবে না। একদিন আমার মায়াবতী স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী বলছিলাম কি, আজকের আমি বেঁচে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে। জানো স্বামী, আমার মনে বড় ভয়, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুকে সেবা দেবে কি? পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। চুপ করো, চুপ করো, যা বলার বলেছ খবরদার। আর দ্বিতীয়বার কোনোদিন তুমি এই কথাটা কোনোদিন উচ্চারণ করবে না। ছি 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 ছি। মায়া, ভগবানের কাছে অন্য কিছু চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত সন্তান চাইছ। মায়া, সন্তানের জীবনে সুখ দিতে পারে না, সন্তানের জীবনে শান্তি দিতে পারে না। ওদের কাছ থেকে তুমি শুধু পাবে জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা। ওরা জীবনে তোমার ভালো চাইবে না, ওদের কাছ থেকে সুখী তুমি হবে না। তা মায়াবতী নারী জাতি তো অত শত বোঝে না। স্বামী তুমি বড্ড বোকা আছো। আমি কি বলছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। কি বাবা ঠাকুর জ্বালা নয়? রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে বাবা অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। তাহলে একটা ছেলের বাবা মার যে যাতনা, 100টা ছেলের বাবা মার যে যাতনা, 5টা ছেলের বাবা মার ওই একই যাতনা। খবরদার মায়া, একটা কথা মনে রেখো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও,
তুমি আমার সহধর্মী। এই জায়গাটা মায়েরা একটু মন দেবে। এতগুলো নারী আমরা বসে আছি এখানে, অনেক নারী জাতি আমরা সবাই বাবা বউ হতে পেরেছি, সবাই স্ত্রী হতে পেরেছি, কিন্তু এতগুলো মেয়ের মধ্যে বাবা একটা খুঁজলে মিলবে কি তা সন্দেহ, সহধর্মী। আপনারা প্রশ্ন করবেন কেন, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী বলে না? ভুল কথা। বউ হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, সহধর্মিনী হয়ে দেখা। তাহলে সহধর্মিনী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে, স্বামী যদি অসৎ পথে চলে যায়, মা জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনোদিন হরিবাসরে যায় না, একাদশী করে না, কোনোদিন ভাগবত আসরে যায় না, ভগবান চরণে যার বিশ্বাস নেই, যদি তুমি তার ঘরণে খাও, যদি তুমি তোমার স্বামীর ভুলগুলোকে ধরিয়ে দিয়ে তুমি যদি তোমার স্বামীকে ভগবত মুখী তৈরি করতে পারো, তুমি ছোট হয়েও যদি তোমার স্বামীকে শেখাতে পারো যেটা ভুল, এটা অন্যায়, এটা অপরাধ, তোমার স্বামীকে যদি তুমি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে এ জগতে জানবে তুমি একমাত্র হয়েছো সহধর্মী। বড় দুর্লভ বাবা, কজন মেয়ে আছে বাবা যে আমরা সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করব, কিন্তু মনে রেখো বাবা, সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। ঘরের নারী যদি ঠিক হয় বাবা, পুরুষদের ঠিক হতে বাধ্য। কোন নারী যদি বলে আজকে আমার বাড়িতে একাদশীতে অন্ন হবে না, তাতে দরকার হয় তুমি বাড়িতে খেও না, তুমি চলে যাও বাড়ির বাইরে, যদি এইরকম শক্তি হয়ে দাঁড়াতে পারে, নারী তো শক্তি গো, এরা মনে করলে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। যদি নারী মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারবে। আবার যদি বাবা কোন নারী মনে করে কোন পুরুষকে নরক দেখাবে, হাসতে হাসতে পাঠাতে পারবে, তাই না? দেখেন বাবা, সেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন যদি মা দশভুজা দুর্গা দশাতে যদি না সামলাতো, তাহলে বাবা অসুর নিধন হতো? হতো না। নারী হলো শক্তি, আর সেই শক্তি যদি মনে করে আমার পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব, শুধুমাত্র একটা নারী তৈরি করতে পারে। তাই হরি বল, হরি বল, হরি বল। আজকে দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া কথা দাও তুমি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবে না। অমাইরা, আমিও আপনাদের চরণ ধরে বলে যাই, ভগবানের কাছে কোনোদিন কিছু চেও না। চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে যে রাতবারে জায়গা পাবে না। তা মায়াবতী বলছে, ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনোদিন আর ভগবানের কাছে কিছু চাইব না। কিন্তু জানো স্বামী, আমার এক জায়গায় কষ্ট। কোন জায়গা? ভগবানের কাছে গিয়ে কাঁদি আর কি বলি জানো? বলো কেন আমারে কেউ বাবা আমি কেঁদে কেঁদে পগধন চাহিনা তুমি কৃপা প্রতিদিন মায়াবতী নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদে। হঠাৎ আমার ভগবান একদিন দৈববাণী করলো, মায়া
শোনো মায়া, তোমার ভক্তিতে তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমার কোল আলো করে আমি একজনকে পাঠাবো। তবে মনে রেখো মায়া, গর্ভে সন্তান পাওয়ার পর তোমাকে একটা রাস্তা বেছে নিতে হবে। একটা রাস্তা? কোন রাস্তা? শোনো মায়া, সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে বেছে নিতে হবে, তুমি যদি তোমার সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন দয়াময়, বলো না চুপ করো, বলো না। তুমি আমল করে বলো না। কেন তুমি এ কথা বলছো? আমি যে শহীদ পারিব না। আস্তে বলুন মায়ের, একটা নারীর জীবনে কত বড় পরীক্ষা। সন্তান বাঁচাতে চাইলে স্বামী মারা যাবে, স্বামীকে বাঁচাতে চাইলে সন্তান মারা যাবে। বলেন মায়েরা, আপনাদের একটাই প্রশ্ন করব, একটা নারী জীবনে বাবা তিনটেই প্রধান, তার সংসার, তার স্বামী, তার সন্তান। এবার বাবা ভেবে চিন্তে আমার মায়েরা উত্তর দেবে। বলেন তো, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসবেন? সন্তান পাওয়ার পর, এটা যেন ভুল না হয়, সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসবেন না স্বামীকে বেশি ভালোবাসবেন? সন্তান। এক মা বলল সন্তান, আর কেউ পিছনে? দুজনকে দুজনকে এ বলছে দুজনকে। ওটা তো মন রাখা কথা হলো। আর কেউ বলতে পারবে? পারবে না বাবা। পারবে কি করে? হয়তো স্বামী পাশে বসে আছে। একবার যদি বলে যে ছেলে ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বাবা কীর্তন আসরে বসেছ, কেউ কারো স্বামী নয়। এই জায়গাটায় কেউ কারো স্বামী নয়, কেউ কারো শ্বশুর নয়, আর কেউ কারোর ভাসুরও নয়। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। আর কোনো দ্বিতীয় পরিচয় নয়, কোনো জাত বিচার ভেদাভেদ নয়, একটাই পরিচয়, কৃষ্ণ দাস। তালি বাবা, প্রত্যেকটা মা, এখানে এতগুলো মায়ের মধ্যে বাবা যদি ভোট করা যায়, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তানকেই ভালোবাসি। আমিও তো একটা মা। স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু মা 20 হবে। আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। কেন? তুমি তো এখন তার মুখ দেখোনি, কেন তুমি ছেলেটাকে চাইছো? দয়া মা, জগতে প্রত্যেকটা মা সন্তান কেন চায়? আমাইরা কেন চাও গো? ছেলে বৌমার কাছে ভাত খাবে বলে? উল্টে তোমায় রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলের হাতে পিণ্ড নেবে ওই জন্য? কি ছেলের হাতে মুখাগ্নি নেবে ওই জন্য? না। তাহলে কেন ছেলে? আমার অবর্তমানে আমার মন্দিরে যেন বাবা একটা প্রদীপ দিতে পারে। তা মায়াবতী বলেছিল, দয়াময় আমার জন্য সন্তান নয়, আমার স্বামীর জন্য সন্তান নয়, আমি তো চেয়েছি আমাদের অবর্তমানে তোমার সেবা দেবার জন্য সন্তান। তাহলে তোমার সেবার জন্য যদি সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি, আমি হাসতে হাসতে রাজি। তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। বাহ বাহ মায়া বাহ, আশীর্বাদ দিলাম। তুমি যতদিন তোমার গর্ভটাকে লুকিয়ে রাখতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহির্প্রকাশ হবে, সেই দিনই তোমার স্বামীর, যখনই শুনবে তোমার সন্তানের কথা, তখনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে।
কত বড় পরীক্ষার মুখে দাঁড়িয়েছে দেখো মায়াবতী। সব সময় নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদে। সন্তান হওয়ার আনন্দটা কাউকে বলতে পারে না। কিন্তু মায়েরা আমরা তো নারী জাতি, গর্ব কতদিন লুকাবো? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এরপরে কি আর হবে মা? বহিঃপ্রকাশ তো হবে। হঠাৎ ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ এসে ডাকছে, মায়া, মায়া, ও মায়া, সত্যি করে বলো, এত আনন্দের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কি হয়েছে তোমার? স্বামী বলছে, আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। যখনই ঢুকরে ঢুকরে কাঁদছে মায়াবতী, দেখি মায়া তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? স্বামী, কাঁদছি তার একটাই কারণ, এই যে গর্ভে সন্তানের কথা তুমি আজকে জেনে গেলে, আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, অসহ্য জ্বালা, ধুলাই লুটিয়ে পড়ছে। চিৎকার করে বলে উঠল, মায়া, ভক্তচরণে একটা নিবেদন বাবা, কেউ যেন অভিমান করো না আমার উপরে, কেউ হরিবাসরে বারে বারে উঠে এসো না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। কীর্তনের শেষে আপনাদের জন্য আমি দাঁড়াবো, তখন আসবেন, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। কীর্তনের শেষে আমি দাঁড়াবো, কিন্তু চলাকালীন নয়, অপরাধ নিও না। তো আজকে যেই না মায়াবতী আমার চিৎকার করে কাঁদছে, হঠাৎ বুকের যন্ত্রণা, জ্বালায় ছটফট করতে করতে দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া, মায়া, কথা দাও মায়া, যে সন্তান তোমার গর্ভে আছে ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। একটা কথা মনে রাখবেন বাবা, এই হলো কৃষ্ণ ভক্ত। যে করে আমারে তারে করি সরিব, তবু যদি না ছাড়ি আমারে তারি পরে হই আমি তার দাসানদা। এই জগতে সংসার মাঝে মনে রেখো বাবা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে। কৃষ্ণ ভক্ত যারা হবে সারা জীবন বাবা তাদের বসে বসে কাঁদতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের চোখের জল কোনোদিন ফোরাবে না। কৃষ্ণ ভক্ত যারা হবে সবার প্রথমে ওদের আপনজনগুলোকে ভগবান একটা একটা করে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরেও বাবা যদি চরণ না ছাড়ে, তারপরে আমার ভগবান তোমার হবে। দেখেন আজকের মায়াবতীর দশাটা কি দেখেন, 5 মাসের গর্ভবতী, স্বামী মারা গেল। বলো তো মায়েরা, ছেলে ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি না। মনে রেখো বাবা, ভালোবাসা দেখানোর জিনিস নয়, ভালোবাসা হৃদয়ের জিনিস। আমি রোজ রোজ তোমায় বলবো আমি তোমায় এত ভালোবাসি, এত ভালোবাসি, এটা ভালোবাসা না। যে প্রকৃত ভালোবাসবে সে জীবনে কোনোদিন বলে না তোমায় ভালোবাসি। চিরজনমের মতো চলে গেল, মায়াবতী বলে উলের দয়া গো,
তোমায় ভালোবাসলাম বলে তুমি আমায় এমন কাঙালি করে দিলে। ওগো দয়া বলো না আমার কি অপরাধ ছিল, যে জল তোমার ভালো ভালোবাসে তারি কি এমনি করে কাঁদিতে তাই বাংলা করিবার করিবা ফিরিয়ে দাও আমার স্বামীকে আমার কাছে। দিয়েছ আখি চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না তো কি অপরাধ করেছিলাম